তাহলে এই লেকচারে আমরা কয়েকটা সিরিজের অঙ্কগুলো করব। সেটাতে আজকে যে রেজাল্টের উপরে নির্ভর করে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে কম্প্যারিজন টেস্ট আর তোমার এবল প্রিংশাইমস থিওরেম আর অন্য আরেকটা থিওরেম আছে সেটা। তো যখন যেটা লাগবে আমি একটু রিকল করিয়ে দেব। তো দেখা যাক যে প্রথম অঙ্ক যেটা বলছে, আমি বললাম আমি রিকল করিয়ে দেব, কিন্তু এটা অ্যাডভাইজেবল যে তোমরা একটুখানি থিওরি অংশটা দেখো, কারণ অনার্সের স্টুডেন্ট তো তোমাদের একটুখানি থিওরিটিক্যাল প্রশ্ন আসে। সুতরাং থিওরিটায় আমি যে লেকচারগুলো দিয়েছি তার মধ্যে আমার মনে হয় সিরিজ 1 সিরিজ 2 এতটা তো দেখে নেওয়া উচিত আর কি, থিওরিটিক্যাল যে অংশটা। আর তার সাথে সাথে এই টিউটোরিয়াল গুলোকে ফলো করবে। তাহলে প্রথম অঙ্ক যেটা সেটা বলছে যে দেখাও যে সিরিজ summation n equal to 1 to infinity n divided by n plus 1 is divergent। তো আমি যেটা বললাম যে আর একটা ছোট থিওরেমটা ব্যবহার করব, সেই থিওরেমটাই এখানে এই সিরিজের ক্ষেত্রে লাগিয়েই আমি করে ফেলতে পারবো। তো আমার থিওরেম কি বলছে যে ধরো তোমার একটা সামেশন an n is equal to 1 to infinity লেখো না হয়, কিছু যায় আসে না, মাঝে মাঝে 0 to infinity ও হবে। তো সামেশন an যদি কনভার্জেন্ট হয় তাহলে তুমি প্রুভ করে দিতে পারো যে this implies limit n tending to infinity an will be equal to 0, right? So if you have a series which is convergent, then the corresponding sequence consisting of the terms of the series is a null sequence। এই থিওরেমটা আমরা প্রমাণ করেছিলাম। আহ, আমি এক্ষুনি অর্ডার ইত্যাদি ভুলে গেছি কোনটা আগে কোনটা পরে। ওই সেকেন্ড লেকচারে মোস্ট প্রবাবলি এটা হয়েছিল, সেকেন্ড বা থার্ড হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্টটা, এটাকে কি এখানে তুমি কিভাবে লাগাবে, যে তুমি দেখাবে যে যে সিরিজটা দেওয়া আছে সেটাতে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এ এন এটা ইকুয়াল টু 0, এই ব্যাপারটা ঘটছে না। তো এটা যেহেতু ঘটবে না, সেই জন্য তোমার সিরিজটা কনভার্জেন্ট হতে পারবে না, তাই না? কারণ সিরিজটা কনভার্জেন্ট হওয়া মানে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু 0 হতে হতো। তো এইখানে এই পার্টিকুলার যে এক্সাম্পল দেখছো নিজের স্ক্রিনের, সেখানে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এ এনটা 0 হবে না, সুতরাং কনভার্জেন্স হবে না, এইভাবে বলবে। এবারে কনভার্জেন্স হবে না পরে যে বক্তব্যটা, সেটা হবে যে এই সিরিজ ইজ আ সিরিজ অফ পজিটিভ টার্মস। অবশ্য সেগুলো বলেনি, ঠিক আছে, শুধু ডাইভারজেন্ট দেখাতে বলেছে, ডাইভার্জেস টু ইনফিনিটি এই কথাটা দেখাতে বলেনি। কিন্তু বাই চান্স যদি বলতো যে শো দ্যাট ইট ডাইভার্জেস টু ইনফিনিটি, তাহলে তুমি ওই উক্তিটা করে ফেলতে পারতে যে যেহেতু এটা একটা সিরিজ অফ পজিটিভ টার্মস আর সেটা কনভার্জ করছে না, তাহলে ক্লিয়ারলি এটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে। ঠিক আছে, তাহলে অঙ্কের জায়গাটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছো। তোমায় কি করতে হবে, আমার যে সিরিজ দেওয়া আছে সেখানে আমার nth টার্ম, সেটাকে তুমি যদি an দিয়ে ডিনোট করো, তাহলে an সমান কত হচ্ছে, an ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই n প্লাস 1, তাই না? তাহলে তুমি এটা লিমিট নাও as n tends to infinity. So this is a very easy limit. So this is equal to just limit n tending to infinity ওপর নিচ n দিয়ে ভাগ করে দাও। So 1 divided by 1 plus 1 by n, right? It is easy to see that this is just equal to this, and therefore আমি জানি যে as n tends to infinity 1 by n is going to 0, so limit n tending to infinity n divided by n plus 1 is equal to 1, রাইট? তাহলে ওটা নাল সিকোয়েন্স হয়নি। তাহলে যেহেতু ওটা নাল সিকোয়েন্স হয়নি, সুতরাং যেটা এতক্ষণ ধরে বললাম, তোমার গিভেন সিরিজটা ডাইভার্জেন্ট হয়ে গেছে, রাইট? সো ইট ইজ অ্যাজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজ দ্যাট, কিন্তু উই হ্যাভ টু নো যে তোমার কোন
রেজাল্টটা তুমি কোথায় লাগাবে আর কি, হ্যাঁ? কারণ যেহেতু আমরা থিওরির অংশটা অলরেডি করে ফেলেছি, একটা ইচ্ছা হবে যে এটাতে আমি লাগাই, হোয়াট ডু ইউ সে? রেশিও টেস্ট। কিন্তু দেখবে যে রেশিও টেস্ট দিয়ে এটাতে কোনো কনক্লুশন এ আসা যাবে না রিগার্ডিং দিস সিরিজ। যদি ইন্টারেস্ট থাকে তাহলে নিজেরা একটু করে দেখো। ঠিক আছে? Let us look at the next exercise. এটা কি বলছে? Examine the convergence of the series summation n equal to 1 to infinity 1 by n plus a square. যেখানে a square, a is any real number. So it can be 0 also, or it can be any other real number, non-zero real number also. তো এখানে আমরা যে রেজাল্টটা ইউজ করছি সেটাকে বলে Abel-Pringsheim's result. উক্তিটা কি সেটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখা আমার মতে, রাদার দ্যান যে রেজাল্টের নাম কোন ম্যাথমেটিশিয়ানদের উপরে দেওয়া হয়েছে। কিন্তু সুবিধা হয়। কারণ যদি আমরা নাম দিয়ে মনে রাখি তাহলে কথা বললে ইমিডিয়েটলি মনে পড়ে যাওয়ার কথা যে কি বলতে চাইছি। সো রেজাল্টটা হচ্ছে যে তোমার যদি একটা সিরিজ সামেশন an n is equal to 1 to infinity, এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তুমি যদি এই সিকোয়েন্সটা ভাবো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি NaN, রাইট? সো প্রত্যেকটা টার্ম অফ দ্য সিরিজকে একটা n দিয়ে গুণ করে দাও, করে যে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে সেই সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে, রাইট? এটা হচ্ছে তোমার Abel-Pringsheim's থিওরেম। তো এই থিওরেমটাকে আমরা এখানে লাগাবো। আবার যে কথাটা বললাম যে থিওরেটিক্যাল অংশটা কিন্তু অবশ্যই করে দেখবে, বিকজ for honest students there is no excuse in not knowing how to prove a result, right? So you must go through those things which we have already discussed. Okay, তাহলে এই পার্টিকুলার অঙ্কে তোমার nth টার্মটা কি 1 বাই n প্লাস a স্কোয়ার। তাহলে তুমি ওইটাকে n দিয়ে গুণ করো, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ডিভাইডেড বাই n প্লাস a স্কোয়ার্ড হয়ে যাচ্ছে। এবারে আবার ওই আগের অঙ্কের মতন এই ধরনের সিকোয়েন্সের লিমিট বার করা তো আমরা খুব সহজে শিখে গেছি। ওপর নিচ তুমি n দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে যে ইউ আর গেটিং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই 1 plus a squared by n. Again, your 1 by n tends to 0 as n tends to infinity. So a squared by n tends to 0 as n tends to infinity, right? So therefore, তোমার যে লিমিটটা কম্পিউট করছো সেই লিমিটটার ভ্যালু হয়ে যাচ্ছে 1. So therefore, what are you getting? That it is not a null sequence. Abel-Pringsheim's theoremটা বলছে যে যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে ওই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি NaN মাস্ট বি ইকুয়াল টু 0। এই পার্টিকুলার সিরিজের ক্ষেত্রে তুমি দেখিয়ে দিয়েছো যে দ্যাট দ্য লিমিট concerned limit is not equal to 0, right? And that is sufficient to say that your series will not converge. So it will diverge, first of all. এবারে if you are asked যে শো দ্যাট ইট ইজ ডাইভার্জেন্ট টু ইনফিনিটি, তাহলে তোমার আরেকটা লাইন বলতে হবে যেটা আগের অঙ্কেও বলেছো, যে সিন্স দ্য সিরিজ, এই উপরে লিখছি, ঠিক আছে, সিন্স দ্য সিরিজ ইজ আ সিরিজ অফ পজিটিভ টার্মস, ঠিক আছে, এইটা কেন ক্রুশিয়াল আমি বলছি, হ্যাঁ, ইজ আ সিরিজ অফ পজিটিভ টার্মস, সো since it does not converge, ওটা তুমি দেখিয়ে দিয়েছো, so it diverges to infinity. কারণ এটাও আমরা খুব মনোযোগ দিয়ে প্রমাণ করেছি যে একটা সিরিজ অফ পজিটিভ টার্মস যদি নিন তাহলে তার মাত্র দুটো বিহেভিয়ার হওয়ার পসিবিলিটি আছে। একটা হচ্ছে দ্যাট ইট উইল আইদার কনভার্জ, অন্যটা হচ্ছে যে ইট উইল ডাইভার্জ টু ইনফিনিটি। ইট ইজ এ প্রপারলি ডাইভার্জেন্ট সিরিজ। ওয়াই ইজ দ্যাট ট্রু? দ্যাট ইজ ট্রু বিকজ তুমি যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস এই ক্ষেত্রে নাও যেখানে সিরিজ অফ পজিটিভ টার্মস দেওয়া আছে, তাহলে সেই সিকোয়েন্সটা একটা মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স হয়। ওই মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্সের দুটো মাত্র প্রপার্টি পসিবল আছে। একটা হচ্ছে ইট মে বি বাউন্ডেড অ্যাবাভ,
or it may be unbounded above. If it is bounded above, then a monotonically increasing sequence always converges, and if it is unbounded above, then it diverges to infinity, right? So therefore ওইখান থেকে আমরা এই জিনিসটা যেটা আমি ওপরে পেন পেন দিয়ে এক্ষুনি লিখলাম, সেটা আমরা ওই থিওরেমটা প্রমাণ করেছিলাম। তাহলে অঙ্কের মধ্যে যেভাবে আমি অঙ্কটা এখানে সাজিয়েছি তাতে ওই প্রশ্নটা ছিল না। কিন্তু যদি বাই চান্স তোমাদের কেউ দেয় যে এটা দেখাও যে এই সিরিজটা ডাইভার্জেস টু ইনফিনিটি, তাহলে ওই এক লাইন এক্সট্রা আরো বলবে। ওকে, নেক্সট রেজাল্ট লেট আস সি what is it saying. Examine the convergence of the series, এটাই বেসিক প্রবলেম, যে বিভিন্ন সিরিজ দেওয়া থাকবে তার কনভার্জেন্স বা ডাইভার্জেন্স আমার স্টাডি করতে হবে, and we are going to use as much knowledge as we have in whatever way we can, তাই না? তো আমার সিরিজ দিয়েছে summation n equal to 1 to infinity n plus 1 divided by n cube। তো ওপরে n এর ওপরে নির্ভরশীল একটা ফ্যাক্টর রয়েছে, একটা ঠিকই বলে টার্ম রয়েছে, আর ডিনোমিনেটরও n এর উপরে নির্ভরশীল একটা পলিনোমিয়াল টাইপের জিনিস রয়েছে, রাইট? তো এই পার্টিকুলার অঙ্কটা বেশ সোজা, কিন্তু আমি জেনারেলি এখানে ফোকাস যেটা করতে চাইছি, যে উপরে ডিগ্রি অফ n দেখো ইজ 1, রাইট? অ্যান্ড ডিনোমিনেটরের ডিগ্রিটা হচ্ছে অফ n ইজ অফ দ্যাট পলিনোমিয়াল ইজ 3। সো তুমি একটা এক্সপেকটেশন অন্তত করতে পারো যে এটাকে 1/n² সামেশন 1/n² যে সিরিজ, সেটা দিয়ে এটাকে ডমিনেট করিয়ে দিতে পারবে। হ্যাঁ, মডিউলো সাম স্কেলার, কিছু একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাইড হয়তো হবে। তাহলে সেই জন্যই আমরা ওই চেষ্টাটা করব। মানে এখানে একটা আমি তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে একটা অ্যালজেব্রা করেছি। কিন্তু সেই মাথায় ওই অ্যালজেব্রা করার মানে এটা আসে কোথা থেকে? সেটা আসে জাস্ট বাই দিস little observations, right? That the numerator has an n as your term n plus 1, and denominator has n cube, so you can hope যে এটাকে 1/n² টার্ম ওয়ালা যে সিরিজ সামেশন 1/n² ওটা দিয়ে এটাকে ডমিনেট করানো যেতে পারে। এবারে চেষ্টাটা আমরা করতে শুরু করব। তাহলে আমার কি nth টার্মটা লিখলাম, nth টার্মটা কি n plus 1 divided by n cube। তাহলে এটা ইকুয়াল টু কত? 1/n² plus 1/n cube, নো প্রবলেমস, রাইট? তাহলে এবারে তুমি জানো কি যে n cube is strictly greater than n squared for all n, right? For all positive integers n. So therefore 1/n cube is less than 1/n² for all n, right? Positive integers, and hence what do you get? That your given nth term n plus 1 divided by n cube, that becomes strictly less than 1/n² plus 1/n², তাই না? That is 2/n²। এবারে যেটা আমরা প্রেডিক্ট করছিলাম আর যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, নাও উই হ্যাভ স্টাডিড পি সিরিজ। আর ওখানে আমরা জানি যে যদি সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার p, এই সিরিজটা যদি আমি দেখি, তাহলে it will converge if p is greater than 1 and it will diverge if p is less than or equal to 1. সো এই ক্ষেত্রে তোমার p এর মান কত? p এর মান হচ্ছে 2। So therefore this series is converging. আরো একটা রেজাল্ট ইনভোক করছি, আমি জানি যে একটা সিরিজ যদি কনভার্জ করে, তাহলে ওটাকে যদি একটা স্কেলার দিয়ে ওটার প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই সিরিজটাও কনভার্জ করবে। Therefore since summation 1/n² n equal to 1 to infinity converges, therefore summation n is equal to 1 to infinity 2/n², this also converges, correct? So you are invoking a theorem here again. Now you can say that your given series is dominated by the series summation n equal to 1 to infinity 2/n², because for every positive integer n, যেটা আন্ডারলাইন করলাম সেটা আমরা দেখে নিয়েছি। তাহলে কম্প্যারিজন টেস্ট লাগাও, তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে তোমার গিভেন সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল ইন রাইটিং ডাউন দ্য আনসার্স, খুব নিটলি
প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার করে লিখবে। ওকে, so let us look at another example. So this is also going to be done using comparison test. কি বলছে যে look at the series summation n equal to 1 to infinity 1 plus 2 plus etc plus n divided by n cube and examine its convergence, right? So again what you will do is যে ওই নিউমারেটরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন সেই জিনিসটাকে, মানে একটা যোগফল দিয়েছে তো, আর যোগফলটা বেশ সোজা যোগফল, হ্যাঁ, মানে সবসময় যে এরকম কিছু একটা র্যান্ডম যোগফল দিয়ে দিলে আমরা পেরেই যাব ওটার একটা ফর্মুলা, এটা এরকম কোনো কথা নেই। কিন্তু আমরা প্রথম n খানা ইন্টিজারকে যোগ করার একটা ফর্মুলা জানি, রাইট? তাহলে সেই ফর্মুলাটা আমি এখানে বসিয়ে দিয়ে দেখব কি ঘটনা ঘটছে। তাহলে আমার 1 প্লাস 2 প্লাস এটসেট্রা প্লাস n সেটা সমান n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা আমার জানা আছে। সুতরাং আমার যে nth টার্ম দ্যাট উইল বি ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2n কিউব, রাইট? n কিউব তলায় আছে বলে। এবারে দিস ইজ ট্রু ফর এভরি পজিটিভ ইন্টিজার n, হ্যাঁ, এটা খেয়াল রাখবো। তাহলে কি করব, ওপর নিচ একটা n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হলো, দিস ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n স্কোয়ার, রাইট? সো আবার করে বলছি যে ট্রিকটা হচ্ছে টু রিকগনাইজ যে এটা থেকে কি আশা করা যেতে পারে, তারপরে তো অঙ্কটা করা, ঠিক আছে? দ্যাট দ্যাট ইজ সামথিং হুইচ হ্যাজ টু বি ডেভেলপড। তো আমার নিউমারেটরে n রয়েছে, ডিনোমিনেটরে n স্কোয়ার্ড রয়েছে, রাইট? সো ইফ ইউ ফরগেট অ্যাবাউট অল দ্য স্কেলার্স এন্ড থিংস, তাহলে একটা 1/n টাইপের জিনিস আসছে। সো তোমার সামেশন 1/n হারমোনিক সিরিজ, ওটা কিন্তু ডাইভারজেন্ট। তাহলে একটা এক্সপেকটেশন থাকে যে এই সিরিজটাও ডাইভারজেন্ট হবে, ঠিক আছে? এটা একটা খেয়াল করো, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা বলছি এক্সপেকটেশন, তার মানে হচ্ছে ওটা তুমি ইনটিউশন লাগিয়ে তুমি একটা গেস ওয়ার্ক করছো, কিন্তু সেটাকে নামাতে গেলে তোমাকে রিগোরাসলি দেখাতে হবে যে ইট ইজ অ্যাকচুয়ালি ডাইভারজেন্ট, ঠিক আছে? সো ফর দ্যাট ইউ হ্যাভ টু ডু আ লিটল বিট অফ অ্যালজেব্রা মোর। তো সেটা কি করেছি, আমি একভাবে করেছি, তুমি অন্যভাবে যদি ভাবতে পারো অন্যভাবেও ভেবে নিতে পারো। ইট ইজ নট সো নেসেসারি দ্যাট এই পার্টিকুলার অ্যালজেব্রাইক স্টেপস গুলো যেভাবে আমরা ক্লাসে করছি সেইভাবেই তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2n স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, 1 বাই 2n প্লাস 1 বাই 2n স্কোয়ার, রাইট? আগেন এটা তো জাস্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। Again you know that your n is less than n squared for all positive integer n. So that implies that your 1 by n square is going to be greater than 1 by n for all positive integers, right? So therefore এখানে যে চেহারাটা এসেছে 1 by 2n plus 1 by 2n squared, আমি আসলে বদার করিনি, ঠিক আছে? 1 by 2n squared একটা পজিটিভ নাম্বার, সেই জন্য যেহেতু 1/2n স্কোয়ারটা একটা পজিটিভ নাম্বার, আমি এটা ইউজ করিনি, ঠিক আছে? ওই জন্যই 1/2n প্লাস 1/2n স্কোয়ার এই নাম্বারটা 1/2n এর থেকে বড় হবে, ঠিক আছে? সো আই ডিড নট ইউজ দিস আর্গুমেন্ট, সো লেট আস জাস্ট ক্লিয়ার ইট অফ। হোয়াট আই ইউজড ওয়াজ, ওটাও ইউজ করতে পারতাম, ঠিক আছে, কিন্তু ওটা ইউজ করিনি। এখানে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সিন্স 1/2n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? সেই জন্য আমি এটা পাচ্ছি। এবার যেটা বলছিলাম যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n, এটা ইনফিনিটিতে ডাইভার্জ করে যাচ্ছে, আমরা দেখেছি বাই দ্য ডিসকাশন অন পি সিরিজ। তাহলে আমি যদি একটা সিরিজ যেটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হয়, ওটাকে যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, তো অবভিয়াসলি সেটাও ডাইভার্জেন্ট হবে। আর এই ক্ষেত্রে যেহেতু স্কেলারটাও পজিটিভ আর গিভেন সিরিজের প্রত্যেকটা টার্মটাও পজিটিভ, সেই জন্য ফলো করে যাচ্ছে যে এটাও ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে, তাই না? কারণ যদি বাই চান্স সামেশন, এটাকে এইভাবে ভাবো, যদি বাই চান্স সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2n কনভার্জেন্ট হতো, তাহলে আমি তো 2 দিয়ে গুণ করে দিতাম প্রত্যেকটা টার্মকে, তাহলে তো আমি পেয়ে যেতাম যে আমার হারমোনিক সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, যেটা সত্য নয়, তাই না? সুতরাং
হারমোনিক সিরিজ যেহেতু ডাইভারজেন্ট, সেই জন্য সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2n এটাও ডাইভারজেন্ট টু ইনফিনিটি। আবার তোমার দাঁড়াচ্ছে কি, যে কম্প্যারিজন টেস্ট থেকে দেখো প্রত্যেকটা টার্মকে তুমি অফ দ্য গিভেন সিরিজ সেটাকে তুমি 1/2n এর চেয়ে বড় দেখিয়ে দিয়েছো, আর সামেশন 1/2n ইজ ডাইভারজেন্ট, তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে পাচ্ছ যে this series summation n equal to 1 to infinity 1 plus etc plus n divided by n cube, this is also divergent to infinity. All right, so আমি আশা করি আমি এখন অবধি যে অঙ্কগুলো সেগুলোকে এক্সপ্লেন করতে পেরেছি। if you have any problems please communicate with me, ঠিক আছে? You can use any forum you like, WhatsApp or things. Today phone is the least preferred, ঠিক আছে? কারণ ফোন করার মধ্যে যে প্রবলেমটা রয়েছে, যে it may be that I am not free at that time or something, so it is always preferable যে একটা মেসেজ বা কিছু একটা দিয়ে দিলে, ঠিক আছে? WhatsApp or whatever, or email, anything you like, ঠিক আছে? So let us continue with our exercises. Next exercise is saying that you test the convergence of the series summation n equal to 1 to infinity n divided by 2n minus 1 into 2n plus 1. তো আমি আশা করি এতক্ষণে আমি তোমাদের ওই যে জায়গাটাকে অবজার্ভ করতে বলছিলাম সেই জায়গাটা অবজার্ভ করতে পারা শিখে গেছো। নিউমারেটরে একটা n রয়েছে, আর ডিনোমিনেটরে তুমি যদি ওই 2n minus 1 into 2n plus 1 করো, তাহলে তুমি একটা 4n squared minus 1 পাবে। সুতরাং ডিনোমিনেটরে তোমার একটা n squared টাইপের একটা জিনিস আসছে। সো এক্সপেকটেশন হচ্ছে যে that this series is going to diverge, right? Because summation 1 by n diverges. So how are you going to execute this? যে আমি প্রথমে কি করব, যে যে কোনো n এর জন্য, পজিটিভ ইন্টিজারের জন্য nth টার্মটা লিখলাম। সো nth টার্মটা হচ্ছে n ডিভাইডেড বাই 4n স্কোয়ার মাইনাস 1 বাই এ সিম্পল ক্যালকুলেশন, তাই না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা লাগিয়ে এবারে আমি নেক্সট স্টেপে কি করেছি, যে আমার 4n squared minus 1 is less than 4n clearly for any positive integer n. So therefore, if you look at 1 by 4n squared minus 1, that is going to be greater than 1 by 4n squared, right? And therefore, n divided by 4n squared minus 1 is going to be greater than n divided by 4n squared, right? ওখানে n স্কয়ার লিখতে ভুলে গেছিলাম, এখন ঠিক করে দিয়েছি। অলরাইট, তাহলে তুমি কি পাচ্ছ, এবারে একটা করে n ক্যান্সেল করে দাও নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে, তাহলে তুমি পাচ্ছ যে তোমার যে সিরিজটা তোমাকে যেটা দেওয়া হয়েছে তার nth টার্মটা 1/4n এর চেয়ে বড় হয়ে যাচ্ছে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। আবার করে একই যুক্তি, যে সামেশন 1 বাই n n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি যেহেতু ডাইভার্জ করছে ইনফিনিটিতে, আর ওটার প্রত্যেকটা টার্ম কিন্তু পজিটিভ, যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করছো সেটাও একটা পজিটিভ স্কেলার 1/4, সেই জন্য তুমি এই কনক্লুশনে চলে আসতে পারো যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/4n will also diverge to infinity, right? And your nth term যে সিরিজটা তোমায় দেওয়া হয়েছে সেটা is greater than 1/4n, যেখানে for every positive integer n, right? So you can easily apply the comparison test and say that যে আমাকে যে সিরিজটা দেওয়া হয়েছে সেটা ডাইভার্জ করে যাবে টু ইনফিনিটি, রাইট? তো আশা করি আমি বোঝাতে পারলাম। দ্যাট ইজ আ স্ট্যান্ডিং রিকোয়েস্ট, ঠিক আছে? যদি কোনো কোয়েরি থাকে you should always ask. Okay, let us look at another example. So these are small examples. You can expect a 2 marks or 3 marks distribution for these exercises, ঠিক আছে? So let us look at it. কি বলছে, যে examine the convergence of the series summation n equal to 2 to infinity 1 by root n plus 1 by root n minus 1,
রাইট? তাহলে এখানে 2 টু ইনফিনিটি কেন লেখা হলো? তো এটা তো খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কোয়ার রুট অফ n মাইনাস 1 এটা ডিনোমিনেটরে আছে। সুতরাং এটা এই সিরিজটাকে আমি যদি ডিসক্রাইব করতে যাই আমাকে n ইকুয়াল টু 2 অনওয়ার্ডস ই নিতে হবে, তাই না? তাহলে সিরিজটা দেখতে কেমন একটুখানি যদি আমি কয়েকটা টার্মস লিখি তাহলে n ইকুয়াল টু 2 হলে এটা হচ্ছে 1/√2 প্লাস 1 এটা হচ্ছে কিন্তু আমার সিরিজের প্রথম টার্ম। ঠিক আছে? তারপরের টার্মটা কি হচ্ছে 1/√3 প্লাস 1/√2, রাইট? n ইজ ইকুয়াল টু 3 বসাও। তারপরে n ইজ ইকুয়াল টু 4 বসাও তাহলে 1/√4 ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, হ্যাঁ? 1/√4 প্লাস 1/√3 এটা হচ্ছে তোমার থার্ড টার্ম অ্যান্ড সো অন। সো দিস ইজ ইয়োর সিরিজ। এই সিরিজে আমরা জানতে চাইছি এটা কনভার্জ করবে কিনা। তো এটা খুব অবভিয়াসলি তো বোঝা যাচ্ছে না এক্সেপ্ট বোঝা যাচ্ছে না কেন বলছি, হ্যাঁ? এটাতেও বোঝা যাচ্ছে। কারণ আমি কি জানি? আমি জানি যে summation n is equal to 1 to infinity 1/√n এটা ডাইভারজেন্ট সিরিজ। তাই না? কারণ এখানে n টু দি পাওয়ার হাফ হচ্ছে, তাহলে p সিরিজে p equal to half হয়ে গেছে। therefore it is a divergent series এটা আমার জানা আছে। আর এরা দুজনেই যে যোগফল করে লেখা আছে, দুজনেই কিন্তু root n টাইপের টার্মস, তাই না? সুতরাং আমার এক্সপেকটেশন আবার থাকতে পারে, মানে কেন এটা আমি করতে পারবো না? যে এটা ডাইভার্জ হতে পারে যে দিস উইল ডাইভার্জ টু ইনফিনিটি। আমি ওই হতে পারে জায়গাটাকে এই কারণে স্ট্রেস করছি যে জাস্ট চোখে তো দেখাই যাচ্ছে করে লিখে দিলাম দ্যাট ইজ নট হোয়াট ইজ এক্সপেক্টেড। হোয়াট ইজ এক্সপেক্টেড ইজ যে রিগোরাসলি দেখাবে। ঠিক আছে? ওকে। তাহলে কিভাবে করেছি যে ওই √n-1 টাকে আমি যদি √n দিয়ে রিপ্লেস করে জিনিসটা অ্যারেঞ্জ করে দিতে পারি তাহলে আমার জীবনটা সহজ হয়। সেইজন্য আমরা কি করলাম যে আমরা প্রথম অবজারভেশন করলাম যে যেকোনো পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 যদি নিই তাহলে √n টা √n-1 এর থেকে বড়। রাইট? তাহলে 1/√n টা তোমার 1/√n-1 এর থেকে ছোট হবে। ঠিক বলেছি? তাহলে দেখো এখানে কি করলাম? আমার সিরিজের nth টার্ম ছিল 1/√n প্লাস 1/√n-1 আচ্ছা, ঠিক আছে। n প্লাস n-1th টার্মটা এটা ছিল। ঠিক আছে? যে এই ওটা ছেড়ে দাও। ওটা খুব একটা ইম্পোর্টেন্ট না। সো একটা জেনারেল টার্মটা দেখতে এরকম 1/√n প্লাস 1/√n-1 আমি কি দেখতে পাচ্ছি যে 1/√n-1 যেটা সেটা 1/√n এর থেকে বড়। তাই না? এখান থেকে তাই দেখা যাচ্ছে। যে যেহেতু √n টা √n-1 এর থেকে বড় সুতরাং না লিখেই দিচ্ছি একবার। 1/√n-1 সেটা তোমার 1/√n এর থেকে বড় হচ্ছে। তাহলে আমি 1/√n-1 টাকে যদি 1/√n দিয়ে রিপ্লেস করি তাহলে যে নাম্বারটা পাবো সেটা ছোট হয়ে যাবে। সো আই এম গেটিং দ্যাট মাই জেনারেল টার্ম ওই 2 থেকে শুরু হচ্ছে তো সুতরাং ওটা কোন নাম্বার অফ টার্ম হবে সেটা বলতে গিয়ে chaos হবে। বলার চেষ্টাই করছি না। ঠিক আছে? যেকোনো n নাও পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 তার জন্য 1/√n প্লাস 1/√n-1 এই নাম্বারটা 2/√n এর থেকে বড়। রাইট? এবার বাকি যুক্তিটা আ একইভাবে দাও। বড় সেটা বোঝা গেছে, রাইট? বিকজ অফ দিস। ওকে। তাহলে যেটা এক্ষুনি বললাম যে summation 1/√n n equal to 1 to infinity diverges to infinity. Hence, summation n is equal to 1 to infinity 2/√n will also diverge to infinity. কারণ তোমার যে অরিজিনাল সিরিজ ছিল সেটার প্রত্যেকটা টার্ম পজিটিভ আর যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করছো সেটাও পজিটিভ, রাইট? সেই জন্যই তোমার অরিজিনাল সিরিজ ইন দ্য সেন্স ইজ summation 1/√n ইন দিস কেস এইটা যেহেতু ডাইভার্জ টু ইনফিনিটি করছে সেই জন্যই সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 2/√n টাও ডাইভার্জ করবে। এটাতে আমি এত ফোকাস করে বলছি কেন বলতো? আমি যদি 1/√n এর প্রত্যেকটা টার্মকে -2 দিয়ে গুণ করে দিতাম তাহলে কিন্তু সেটা ইনফিনিটিতে ডাইভার্জ করতো না।
রাইট? তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে। সেইজন্য এটা খুবই ক্রুশিয়াল যে এখানে যে স্কেলারটা পেলে, সেই স্কেলারটা কিন্তু পজিটিভ স্কেলার পেয়েছ। রাইট? তাহলে সেই জন্যই আমি দেখতে পাচ্ছি যে আমার যে সিরিজটা দেওয়া আছে, যেটা স্ক্রিনের উপরে লেখা আছে, সেই সিরিজটা ডমিনেট করছে একটা সিরিজকে, যেটা ডাইভার্জেস টু ইনফিনিটি। হেন্স আমি কম্প্যারিজন টেস্টটা লাগিয়ে বলে দিতে পারছি যে আমার যে সিরিজটা সেটাও ইনফিনিটিতে ডাইভার্জ করবে। রাইট? সো ওটাতে এই জায়গাটা কিন্তু প্রবলভাবে ইম্পোর্টেন্ট। একটা সিরিজ ডাইভার্জেস টু ইনফিনিটি মানেই এটা নয় যে ওটার প্রত্যেকটা টার্ম পজিটিভ হবে। রাইট? এরকম কোনো রকমের যুক্তি নেই। কিন্তু এই ক্ষেত্রে আমরা খুব ভালো জায়গায় আছি। সেইখানে প্রত্যেকটা টার্ম পজিটিভ হয়েছে। আর যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে, সেই স্কেলারটাও পজিটিভ হয়েছে। সেই জন্যই তুমি এই যে খুব সহজভাবে লিখে ফেলতে পারলে, সেটা করতে পারছো। না হলে করতে পারতে না। এটা কিন্তু খেয়াল রেখো। ওকে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। অঙ্কের মধ্যে খুব বেশি সাবস্টেন্স নেই। কিন্তু এই জায়গাগুলো আমরা খুব কেয়ারফুলি করব, যাতে আমরা ভুলভাল না শিখে ফেলি। ওকে। সো আমি এবারে যেটা করতে চাইছি, am I at the right position? Yes. তো এবারে আমি যে অঙ্কগুলো করতে চাইছি, সেটা বেসিক্যালি তুমি একটুখানি থিওরেটিক্যাল অঙ্ক এরকম বলতে পারো। যে কি বলেছে, যে সাপোজ ইউ আর গিভেন আ সিরিজ, কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তার একটা নামও দিয়ে দিয়েছে, সাপোজ সামেশন n ইকুয়াল টু 1 0 টু ইনফিনিটি। দিয়েছে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an is a convergent series of positive real numbers. তাহলে বলছে যে প্রুভ দ্যাট দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a to n converges. তার মানে যে সিরিজটা তোমার ছিল, সেটার থেকে শুধু n এর ইভেন টার্মস গুলোকে নিয়ে একটা নতুন সিরিজ তৈরি করে ফেলো। সে যদি অরিজিনাল সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে এই নতুন সিরিজটাও কনভার্জেন্ট হবে। এটাই হচ্ছে অঙ্ক। আর এটার মধ্যে আমার যেটা জীবনটা সহজ করে দিয়েছে, নাহলে হতো কি হতো না we don't know, যে যাবতীয় an গুলো কিন্তু পজিটিভ। ঠিক আছে? তো এটা আমার হাতে রয়েছে। তো এটাকে আমার ম্যানেজ করার জন্য আমি কি করছি, যে আমি যেভাবে করেছি, যে আমি পার্শিয়াল সামস গুলো দেখছি। সামেশন an এর পার্শিয়াল সাম গুলো দেখছি, আর সামেশন a to n এর পার্শিয়াল সাম গুলোও দেখছি। করে আমি দেখব যে তার মধ্যে কিছু একটা রিলেশন পাওয়া যাবে, আর সেটাকে ব্যবহার করে আমি অঙ্কটা করব। ঠিক আছে? তাহলে আমি নাম দিয়েছি প্রথমত। সো সামেশন k is equal to 0 to n a k, এটার নাম দিলাম Sn। ঠিক আছে? ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে Sn টা কি হলো? Sn টা হচ্ছে তোমার nth partial sum of the series summation n equal to 0 to infinity an। তাই না? এটা আমি নিলাম Sn। একইভাবে সামেশন a to n, n equal to 0 to infinity, এটার nth পার্শিয়াল সাম এর নাম দিচ্ছি tn। সো tn টা আমার আবার করে না হয় লিখেই নি। tn টা হচ্ছে nth পার্শিয়াল সাম of the series summation a to n, n equal to 0 to infinity। তাহলে tn এর চেহারাটা কিরকম হবে? আমার প্রথম n খানা টার্ম যোগ করতে হবে। এই a to n দেখো, আমি আরেকবার না হয় লিখেই দিই। ঠিক আছে? a to n কিন্তু দেখতে হচ্ছে কেমন, a0 প্লাস a2 প্লাস a4 প্লাস a6 প্লাস এটসেট্রা। দিস ইজ ইয়োর সিরিজ, যার কনভার্জেন্সের সম্বন্ধে তোমায় বক্তব্য রাখতে হবে, যেটা করবে। দেওয়া আছে যে সিরিজটা, সেটা হচ্ছে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস এটসেট্রা। সো মেবি আরো কয়েকটা লিখে নাও, প্লাস a3 প্লাস a4 প্লাস a5 প্লাস a6 অ্যান্ড সো অন। রাইট? তাহলে দেওয়া আছে যে এই সিরিজটা কনভার্জ করছে
দেখাতে হবে যে এই সিরিজটা কনভার্জ করে। তাহলে যখন তুমি nth পার্শিয়াল সাম লিখছো, তাহলে তোমাকে প্রথম n খানা টার্মস এর যোগফলটা লিখতে হবে। এবার আমি আবার করে, ঠিক আছে, আমি আবার করে একটা ছোট, মানে আমার নিজের ভাল লাগে না এরকম কাজ করলে। এটা 0 থেকে শুরু হয়েছে, তো এস এন টা মানে প্রথম n খানা টার্ম লেখা উচিত ছিল, মানে n-1 অব্দি যাওয়া উচিত ছিল। আর tn টাও তাই, ওটাও সামেশনটা আমার n-1 অব্দি করা উচিত ছিল। তো nth সবচেয়ে সহজ হচ্ছে যে আমি এটাকে nth না বলে n+1th বলে দিই, ঠিক আছে? So that is the easiest way to rectify this. Okay. মানে যেটাই আমি ভুল করি সেটাই বলতে ইচ্ছে করে যে এটা খুব একটা ক্রুশিয়াল না, কিন্তু আমি নিজেই বলছি যে সাবধানে করো, সুতরাং সাবধানে করাটাই ভালো। তাহলে এইটা হচ্ছে আমার পরিস্থিতি। তাহলে tn কত হবে? আমি প্রথম n খানা টার্ম অফ দিস সিরিজ লিখবো। তাহলে আমার কি কি হবে? a0 প্লাস a2 প্লাস এটসেট্রা প্লাস এ 2n অব্দি লেখো, তাহলে n+1 টার্ম হবে, ঠিক আছে? তাহলে a0 প্লাস a2 প্লাস a4 প্লাস a6 এরকম করে নেবে। ধরো তুমি t1 লিখছো, হ্যাঁ, তাহলে আমার জিনিসটা দাঁড়িয়ে গেছে, নোটেশন একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, পছন্দ হচ্ছে না আমার। তো নোটেশন একটু গন্ডগোল হয়েছে কারণ আমার a0 দিয়ে শুরু হয়েছে, আমার ফার্স্ট টার্মটা কিন্তু a0। তারপরে মানে t0 যদি লেখো তাহলে t0 will be equal to a0, রাইট? এইভাবে লেখা উচিত ছিল। তারপরে t1 টা হচ্ছে আমার a0 প্লাস a2, তারপরেরটা হচ্ছে t2 টা হবে কত, যেভাবে আমার এখানে নোটেশন লেখা হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করিনি, কিন্তু যাই হোক, প্রথম তিনটে আমি লিখবো, তার মানে হচ্ছে a0 প্লাস a2 প্লাস a4, ঠিক আছে? এইভাবে আমি পার্শিয়াল সাম গুলো পাচ্ছি। নোটেশন ঠিক করে নেওয়া যাবে, বাট এখন অঙ্ক করার সময় ছেড়ে দাও। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে তোমার, আমার হওয়া উচিত n ইউনিয়ন 0, আমি ঠিকই করে দিই, ঠিক আছে? আর এটাও হওয়া উচিত n ইউনিয়ন 0। তাহলে এটা এসএন আর টিএন পেয়েছে, ঠিক আছে, ওকে, এটাতে এত সময় স্পেন্ড করতে হবে না। এবার আমার কি কি জানা আছে? আমার জানা আছে যে an is a positive number for every natural number n as well as n equal to 0, right? তাহলে তুমি কি বলতে পারছো যে তোমার যদি পার্শিয়াল সামের সিকোয়েন্সেস যে কনসিডার করছো, তারা কেমন সিকোয়েন্সেস তৈরি হচ্ছে? দে আর মোনোটনিক্যালি ইনক্রিজিং, কারণ প্রত্যেক স্টেপে তুমি একটা আরো টার্ম অ্যাড করছো যে টার্মটা পজিটিভ, সুতরাং ইউ আর গেটিং এ মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স ফর বোথ দ্য সিরিজ, তাই না? এবার আরো কি দেখতে পাচ্ছ চোখের সামনে, যে তুমি যদি আমি এখানে লিখেছি t0 is equal to a0, t1 is equal to a0 plus a2, t2 is equal to a0 plus a2 plus a4। s0 কত? s0 টা হচ্ছে তোমার a0। s1 কত? s1 হবে a0 প্লাস a1। s2 কত হবে? a0 প্লাস a1 প্লাস a2, কয়েকটা লিখছি, ঠিক আছে? আর এখানে যেহেতু t2 রয়েছে, আমার s4 অব্দি লেখার ইচ্ছে আছে। s3 কত হবে? a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। আর s4 কত হচ্ছে? s4 হচ্ছে তোমার a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, ঠিক আছে? কেন লিখছি? যে আমি একটু কয়েকটা টার্ম কম্পেয়ার করে দেখি, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে s0
is equal to t0 is equal to a0, ঠিক আছে? তারপরে আমি যদি t1 টা দেখি, t1 টা হচ্ছে a0 plus a2 আর s2 কত, a0 plus a1 plus a2। তার মানে t1 আর s2 এর মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে, একটা এক্সট্রা টার্ম, পজিটিভ টার্ম a1 যোগ করা হয়েছে। সুতরাং t1 টা স্ট্রিক্টলি লেস দ্যান s2 পাচ্ছ, রাইট? তারপরে কি বলতে পারছো যে তোমার t2 টা দেখো, হ্যাঁ, যে তিনটে লিখেছি সেই তিনটের দিকেই আমি তাকাচ্ছি। t2 টা হচ্ছে a0 plus a2 plus a4 আর s4 কত, a0 plus a1 plus a2 plus a3 plus a4। তার মানে s4 is equal to t2 plus a1 plus a3, রাইট? আর a1 আর a3 আমার পজিটিভ নাম্বারস। সুতরাং আমি এটাও দেখতে পাচ্ছি যে আমার t2 টা লেস দ্যান s4। তাহলে আমি আশা করি প্যাটার্নটা বোঝাতে পারছি যে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার n এর জন্য tn is going to be less than s2n, রাইট? আমি লেস দ্যান ইকুয়াল টু লিখেছি কিন্তু দ্যাট ইজ লেস দ্যান। ওকে, তাহলে আমি এটা বোঝাতে পারলাম। তাহলে আমি কি কি বুঝতে পারছি, যে যেহেতু আমার সামেশন an টা কনভার্জেন্ট সিরিজ দেওয়া আছে, সেই জন্য ওটার সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস ইজ কনভার্জেন্ট, এটা আমার জানা আছে। এবারে যেহেতু এভরি টার্ম অফ দ্য সিরিজ ইজ পজিটিভ, সেই জন্য আমি যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস দেখি ফর সামেশন an and the sequence of partial sums দেখি for the series summation a to n, দুটোই monotonically increasing। Also for every positive integer n আমি দেখতে পাচ্ছি যে tn is less than s2n। তাহলে এই তিনটে যে অবজারভেশন করলাম সেখান থেকে কি কি বলা যাবে, যেহেতু সিকোয়েন্স sn ওটা কনভার্জেন্ট, সেই জন্য ওটা বাউন্ডেড অ্যাবাভ, ওটা একটা monotonically increasing sequence তো বটেই, and it is convergent because the series is convergent, therefore it is bounded above। এবারে এক্ষুনি দেখলে যে every tn is less than s2n and s2n যে টার্মস গুলো তারা বাউন্ডেড। তাহলে সেখান থেকে তুমি কি বলে ফেলতে পারছো যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস tn যেটা, সেটাও বাউন্ডেড অ্যাবাভ, আর ওটা মোনোটোন ইনক্রিজিং আমরা এক্ষুনি অবজার্ভ করেছি। তাহলে tn যে সিকোয়েন্সটা ফর্ম করছে সেটা একটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স ফর্ম করছে, therefore it is convergent, right? So if you look at the sequence of partial sums of the series summation n equal to 0 to infinity a to n, that is also convergent and hence the series is convergent। আমি আশা করি বোঝাতে পারলাম, কিন্তু এটার মধ্যে ধীরে ধীরে সঠিকভাবে যুক্তি করতে হবে, আর কিছুটা আমার নোটেশনাল ভুল হয়েছে, সেটা ভুল মানে কনফিউজিং নোটেশন ব্যবহার করে ফেলেছি, হ্যাঁ, আর সেটা ইজ নট ডিজায়ারেবল, তো সেটা ঠিক করে নেওয়াটাই বেটার। ওকে, আমি আশা করি বোঝালাম। এইভাবে মানে একটু সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট, যে আত্মসাৎ করতে পারলাম কিনা পুরো অঙ্কটা। তো আবার করে আমার একই রিকোয়েস্ট থাকবে যে তোমরা এটাকে লাইন বাই লাইন একটু নিজেরা বোঝার চেষ্টা করবে, আর যদি কোনো অসুবিধে হয় প্লিজ আস্ক, ঠিক আছে? লেট আস লুক এট অ্যানাদার এক্সাম্পল which is similar, যে দেওয়া হচ্ছে যে let summation n equal to 1 to infinity an is a convergent series of positive real numbers। দেখাতে বলছে যে the series summation n equal to 1 to infinity an squared that also converges। ঠিক আছে, তাহলে এটাতে আমরা কি করব, মানে আমি যেভাবে করেছি, যে আমি এখানে ওই রেজাল্টটা ব্যবহার করছি যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an যেহেতু একটা কনভার্জেন্ট সিরিজ, সেই জন্য লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ইকুয়াল টু 0 এটার মানে জানি এপসাইলন ডেল্টা, এখানে ডেল্টা নেই সরি,
epsilon আর ক্যাপিটাল N ডেফিনিশন বলতে পারো অফ আ কনভার্জেন্স অফ আ সিকোয়েন্স, তাহলে সেইটাকে লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি? যে আমি epsilon is equal to 1 নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমি যদি 0 পয়েন্টের 1 লেংথের নেইবারহুডটা দেখি, তার মধ্যে একটা টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স গিয়ে বসবে, রাইট? দ্যাট ইজ দ্য definition of limit n tending to infinity an equal to 0. So corresponding to this epsilon equal to 1, you will get a positive integer capital N say, so that mod an minus 0 will be less than 1 for all n greater than equal to capital N, তাই না? প্রত্যেকটা এপসাইলনের জন্য আমার এরকম একটা ক্যাপিটাল N পাওয়ার কথা। ইন পার্টিকুলার আমি এপসাইলন ইকুয়াল টু 1 নিয়ে নিয়েছি, তাহলে সেটার জন্য আমি একটা ক্যাপিটাল N পাবো, রাইট? সেটা লিখলাম। এবার কিন্তু মড an মাইনাস 0 মানে কত? সেটা জাস্ট মড an প্রথমত, আর আমাকে দিয়েই দিয়েছে যে সিরিজ হচ্ছে সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তার মানে আমার an গুলো সব কিন্তু greater than 0 for every positive integer, right? তাহলে সেই জন্য mod an is just an, ওইটাই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ লিখেছি, যে আমার একটা যেহেতু limit n tending to infinity an is equal to 0, so I am able to get a positive integer capital N, so that for all little n greater than equal to capital N, an is less than 1. আশা করি এই জায়গাটা ধরতে পারছো, ঠিক আছে? যে যে জায়গাটাকে ইউজ করে করেছি সেটা এখানে আমরা পেন দিয়ে লিখেছি, ঠিক আছে? ওকে, তার an যদি লেস দ্যান 1 হয়, তাহলে তুমি an দিয়ে এই ইনইকুয়ালিটিকে যদি গুণ করো, কি পাচ্ছ? an স্কোয়ার ইজ লেস দ্যান an, তাই না? কারণ an ইজ আ পজিটিভ নাম্বার, রাইট? সো আশা করি একটু কলেজে আছো মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ শোনা যাচ্ছে, এটা ছাড়া তো জেনারেলি ক্লাস হয় না। ওকে, সো ইফ an is less than 1, then an squared is less than an because an is positive here. তাহলে এটা পেয়ে গেছো। নাও ইয়োর লাইফ ইজ এক্সট্রিমলি সিম্পল, যে তুমি সামেশন an কনভার্জেস জানো, আর একটা টার্মের পর থেকে an স্কোয়ার্ড গুলোকে দেখিয়ে দিয়েছো ইজ লেস দ্যান an। তার মানে তোমার যে সিরিজ সামেশন n equal to 1 to infinity an squared, that is being dominated by a convergent series. Therefore, by comparison test, you get that the series summation n equal to 1 to infinity an squared converges. তাহলে আশা করি বোঝাতে পেরেছি। All right. Okay. So let us look at one more example of this type. কি বলছে যে look at summation n equal to 1 to infinity an, which is a convergent series of positive real numbers. ঠিক আছে? Show that the series summation n equal to 1 to infinity an by n converges. ঠিক আছে? তো এখানে এবার একটু অন্য রকমের একটু অ্যালজেব্রা করেছি। কি করেছি? যে আমি যে কোনো n এর মধ্যে ফিক্স করলাম, অলরাইট? করে আমি দুটো নাম্বার নিচ্ছি, an স্কোয়ার আর 1 বাই n স্কোয়ার। তাহলে এই দুটো নাম্বারের জিওমেট্রিক মিন is less than or equal to its arithmetic mean, এই ফর্মুলাটা আমি জানি, রাইট? তো সেইটা আমি এখানে লাগাচ্ছি, অলরাইট? তো আমার জিওমেট্রিক মিনটা কত? an স্কোয়ার ইন্টু 1 বাই n স্কোয়ার, তার পুরোটা স্কোয়ার রুট, রাইট? and that is less than or equal to an squared plus 1 by n squared, এটা divided by 2, কারেক্ট? এবারে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে an squared by n squared লিখেছো, তার যখন স্কোয়ার রুট নিচ্ছ, স্কোয়ার রুট means পজিটিভ স্কোয়ার রুট, what will you get? You will just get an divided by n, and that is
less than or equal to half times an squared plus 1 by n squared. So if you can somehow show যে summation n is equal to 1 to infinity half an squared plus 1 by n squared converges, এটা যদি তুমি দেখিয়ে দিতে পারো তাহলেই কম্প্যারিজন টেস্ট থেকে তোমার অঙ্কটা হয়ে যাবে, তাই না? তাহলে সেটার দিকে আমরা তাকাচ্ছি। এবারে আমার প্রথম জিনিস যেটা জানা আছে সেটা হচ্ছে summation n equal to 1 to infinity 1 by n squared converges. So that means অনেকবার এটা আলোচনা হয়ে গেছে, summation n is equal to 1 to infinity 1 by 2n squared, that also converges, right? So this is the first thing. Second thing is যে এক্ষুনি যে অঙ্কটা করলাম এক্সারসাইজ 8 আর কি, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামেশন n is equal to 1 to infinity an এটা কনভার্জ করছে, মানে হচ্ছে সামেশন n is equal to 1 to infinity an স্কয়ার কনভার্জ করবে। আর তার মানে হবে কি, তার মানে হবে যে সামেশন n is equal to 1 to infinity 1 by 2 into n squared, that will also converge, right? Because you're just multiplying the terms of a convergent series by a constant. So যদি so the series which you get is also convergent. তাহলে summation n is equal to 1 to infinity half an squared, that converges. Summation n is equal to 1 to infinity 1 by 2n squared, that also converges. তাহলে দুটো যদি কনভার্জেন্ট সিরিজ দেওয়া থাকে, টার্ম বাই টার্ম যদি তুমি এডিশন করো তাহলে সেই সিরিজটাও কনভার্জেন্ট হবে, রাইট? সো দেয়ারফোর এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আমি যেভাবে এখানে স্ক্রিনে লিখেছি তাতে আমি প্রথমে এটা লিখে দিয়েছি হাফ ছাড়া যে সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an স্কয়ার্ড প্লাস 1 বাই n স্কয়ার্ড কনভার্জেস, তারপরে তুমি স্কেলার দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকেও মানে এই জায়গাটা থেকে এখানে তুমি কনক্লুশনটা ড্র করে ফেলতে পারছো। whichever way you like to write, it is up to you, ঠিক আছে? তার মানে এখানে বেসিক যে জায়গাটা আমি ইউজ করলাম যে একটা জিওমেট্রিক মিন ইজ লেস দ্যান অর ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন, এই অ্যালজেব্রাইক ফ্যাক্টটাকে ইউজ করে আমরা এই রেজাল্টটা প্রুভ করে দিয়েছি, ঠিক আছে? বাই কম্প্যারিজন টেস্ট, বুঝতেই পারছো। ওকে, বিকজ ওটা তো অলরেডি বললাম আমি যে এটা এই টার্মস ওয়ালা যে সিরিজ সেটা যদি কনভার্জেন্ট, এটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে you are dominating your given series an by n যা terms, the given series is being dominated by a convergent series and hence your given series is convergent. All right, so hopefully I am making sense, ঠিক আছে? Let us do one more problem and then we will stop here. Okay, suppose you are given a sequence of positive real numbers un, এটা কোনো খামখেয়ালির ব্যাপার নয়, ঠিক আছে? আসলে তোমাদের আম অঙ্কে পরীক্ষায় বিভিন্ন সময় যেরকম নোটেশনস ব্যবহার করা হয় সেগুলো নানান রকমের থাকে। সো আমরা নানান রকমের নোটেশন করছি। বলতেই পারতে যে আপনার কি হলো হঠাৎ an করে চলছিলেন, un কেন লিখলেন? বাট বেটার গেট ইউজড টু ইট। আমি এই জায়গাটা এই কারণে ফোকাস করছি যে দিস ইজ অ্যান এক্সপেরিয়েন্স যে আ সাম ইয়ার্স ব্যাক আমার এক স্টুডেন্ট, সে এর বদলে বি লিখে দেওয়া হয়েছিল বলে পরীক্ষার হলে প্রচন্ড করেছিল। বুঝতে পারেনি যে ওটা একই অঙ্ক। সো ইট ইস বেটার টু রিয়ালাইজ যে নোটেশনস ব্যবহার করা হচ্ছে দ্যাট ইজ আ ম্যাটার অফ চয়েস অফ দ্য এক্সামিনার আরকি। এটা নিয়ে কনফিউজড হইও না। Okay, so let us do this problem. Let us consider a sequence of positive real numbers un, and suppose that you are given that summation n equal to 1 to infinity and un is convergent. ঠিক আছে? তাহলে দেখাতে বলছে যে show summation n is equal to 1 to infinity un is convergent. This is just
টু লাইন প্রবলেম। ওয়াই টু লাইন? বিকজ তোমার ইউএন গুলো সব পজিটিভ, সেই জন্যই তুমি যদি যে কোনো পজিটিভ ইন্টিজার এন নাও, তাহলে তার জন্য un will be less than or equal to n times un, right? Because what? Because it's clear. তুমি যদি u1 নিয়ে ভাবো তাহলে un সমান 1 বসাও, তাহলে u1 is equal to 1 into u1, no problems. u2 যদি নিয়ে ভাবো তাহলে u2 is clearly going to be less than actually u2 plus u2, ঠিক আছে? তো less than or equal to লিখতেই পারো, so that is equal to 2u2, বিকজ তুমি আর একটা পজিটিভ টার্ম যোগ করে দিচ্ছ। u3 এর ক্ষেত্রে কি হচ্ছে, u3 এর ক্ষেত্রে তুমি u3 এর সাথে আরো দুটো u3 যদি যোগ করো তাহলে নিশ্চয়ই করে একটা বড় নাম্বার পাবে। So this is equal to 3 times u3 and so on, right? So this is a very trivial statement. So for n positive integer, un is less than nun, and the series summation nun converges is given to you. সুতরাং বাই কম্প্যারিজন টেস্ট তুমি বলতে পারছো যে আমার যে সিরিজ সামেশন un, it is being dominated by a convergent series, hence it is convergent, right? All the series are series of positive numbers, so there is no problem. তো আশা করি এই 10টা অঙ্ক আমরা একটু বুঝতে পেরেছি, and we will continue in the next lecture.